আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আজ আমাদের 30 ডেজ আইডেন্টিটি ট্রান্সফরমেশন ক্লাসের 21তম দিনে আমরা পালন করছি। গতকাল আমরা শিখেছি সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়, অর্থাৎ 80-20 প্রিন্সিপালস। আজ আমরা শিখব যে কাজটা করব বা করছি সেই কাজটা কত ভালোভাবে করা যায়। তাই আজকের মূল বিষয়টা হচ্ছে কোয়ালিটি ওভার স্পিড। সহজ ভাষায় দ্রুত নয়, সঠিক কাজই হচ্ছে আমাদের পরিচয়। তাই আমরা আজকে শিখব কোয়ালিটি ওভার স্পিড। বন্ধুরা, শুরুতেই একটা প্রশ্ন করি। আপনাকে যদি দুইটা অপশন দেওয়া হয়, হ্যাঁ, একটা ফোন 30 মিনিটে রিপেয়ার করবেন কিন্তু আবার কাস্টমার নিয়ে আসতে পারে, এরকম সার্ভিস আপনাকে দিতে হবে। আরেকটা ফোন 45 মিনিটে রিপেয়ার করবেন কিন্তু কাজটা ভালোভাবে টেস্ট করে আপনার করতে হবে। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাচ্ছি যে একটা স্পিড আর একটা হচ্ছে কোয়ালিটি। আপনি 30 মিনিটে রিপেয়ার করলেন কিন্তু কাস্টমারটা আবার ফিরে আসতে পারে ওই সমস্যা নিয়ে। কিন্তু আরেকটা রিপেয়ার আপনি 45 মিনিটে বা 1 ঘন্টায় করলেন, সেই কাজটা টেস্ট করলেন, সময় নিয়ে কাজটা ডেলিভারি করলেন, কোয়ালিটি দিলেন, কাস্টমার খুশি হলো, আপনার প্রোডাক্টিভিটি বাড়লো, আপনার সুনাম বাড়লো। আপনি কোনটা বেছে নেবেন? একজন প্রফেশনাল বা একজন সত্যবাদী মানুষ বা ইমানদার টেকনিশিয়ান সব সময় কোয়ালিটি বেছে নেবে, কারণ কাস্টমার ফোন নিয়ে যায়, সে আপনার উপর বিশ্বাস করে। ঠিক আছে, যখন আপনি বলেন একটা কাজ করার পর যে ফোনটা হয়ে গেছে, ঠিক আছে, ফোনটা হয়ে গেছে, তখন আপনি কি করেন? কাস্টমারকে একটা বিশ্বাস দেন যে আপনার ফোনটা হয়ে গেছে, আপনার যে প্রবলেমের জন্য দিয়েছিলেন সেটা ঠিক হয়ে গেছে। কাস্টমার যখন নিয়ে যায় তখন শুধু ফোন নিয়ে যায় না, তখন আপনার কাছ থেকে বিশ্বাস নিয়ে যায়। ঠিক আছে? বন্ধুরা, স্পিড ইজ নট এভরিথিং, মনে রাখবেন। স্পিড কিন্তু সব কিছুই না। দ্রুত কাজ করা বা স্পিডে কাজ করা কিন্তু খারাপ জিনিস না, বুঝতে হবে। স্পিড প্লাস কোয়ালিটি যদি আপনার থাকে তাহলে হবেন আপনি বিশ্বে সেরা। একজন স্কিল্ড প্রফেশনাল টেকনিশিয়ান দ্রুত কাজ করতে পারে, কিন্তু একটা সমস্যা আছে, জানেন সে সমস্যাটা কি? স্পিড যদি কোয়ালিটির জায়গা নিয়ে নেয় তাহলে সমস্যা কিন্তু বিশাল আকার ধারণ করে। আপনার স্পিড যদি আপনার কোয়ালিটির জায়গা নেয়, অর্থাৎ আপনি কোয়ালিটি লুজ, স্পিড বেশি, তাহলে আপনি মার্কেটে টিকতে পারবেন না। আবার আপনার কোয়ালিটি ভালো, স্পিড একদমই কম, তাহলেও আপনি টিকতে পারবেন না। অর্থাৎ এই দুইটার ব্যালেন্স আপনাকে ঠিক মতো করতে হবে। আপনাকে কোয়ালিটিও রাখতে হবে, পাশাপাশি স্পিড রাখতে হবে, দেন আপনি হবেন বিশ্বসেরা। আপনাকে স্পিডে কাজ করতে হবে এবং কোয়ালিটিফুল কাজ করতে হবে। আমার দেখা এরকম বহুই এক্সাম্পল আছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো যে 30 বছর 40 বছর মোবাইল সার্ভিসিং করছে, তারা কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করে, কাস্টমারের বিশ্বাস অর্জন করে না। মনে করেন আপনার কাছে ডিসপ্লে চেঞ্জ করতে দিছে, হ্যাঁ, একটা পুরাতন টেকনিশিয়ানকে, সে ডিসপ্লে চেঞ্জ করছে, বাসায় নিয়ে যাওয়ার পরে কাস্টমার দেখে আর চার্জ হচ্ছে না। সেকেন্ড টাইম যখন কাস্টমার নিয়ে আসে তখন বলে, আরে আমি তো আপনার ডিসপ্লে চেঞ্জ করছি, আমি তো চার্জিং পোর্টে হাতই দেইনি। কিন্তু ভাই, আপনি দেওয়ার সময় চেক কেন করলেন না? কারণ আপনি স্পিডে কাজ করে দিয়েছেন, কোয়ালিটির দিকে তাকাননি। আবার আমি এমনও টেকনিশিয়ান দেখেছি যারা কিনা কোয়ালিটি দিচ্ছে কিন্তু এত স্লো, কাস্টমার বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ এখন মানুষের হাতে সময় নাই। অর্থাৎ আমাদেরকে স্পিড প্লাস কোয়ালিটি এই দুইটাই মেন করতে হবে। একটা উদাহরণ দেখাচ্ছে, দেখেন স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন। ধরুন একজন একটা কাস্টমার তার ফোন নিয়ে আপনার কাছে আসছে, ঠিক আছে, আপনি দ্রুত ফোনটা খুললেন, দ্রুত আইসি চেঞ্জ করলেন, ফোনটা অন হলো, বললেন হয়ে গেছে ভাই নিয়ে যান। কাস্টমার ক্যামেরা টেস্ট করলেন না, নেটওয়ার্ক টেস্ট করলেন না, চার্জিং পোর্ট চেক করলেন না, কাস্টমার বাড়িতে নিয়ে গেল। ঠিক আছে, 2 ঘন্টা পরে আবার কাস্টমার ফিরে আসলো, ভাই ক্যামেরা তো কাজ করছে না, ভাই কি ঠিক করে দিলেন? এখন দেখেন তো ঘটনাটা কি ঘটলো। আপনি 30 মিনিট বাঁচালেন কিন্তু কাস্টমারের বিশ্বাস হারালেন। আপনি যদি সেই টাইমে ক্যামেরাটা চেক করে দিতেন, হয়তো আপনি লাগানোর সময় ক্যামেরার রিবন বা ক্যামেরার কানেক্টরটা একটু লুজ হয়ে আছে বা লাগেনি ঠিক মতো, কাস্টমারের বিশ্বাসটা আপনার প্রতি চলে গেল। তাই আপনাকে কি করতে হবে? তাড়াহুড়া নয়, দ্রুত কাজ করবেন কিন্তু কেয়ারফুলি কাজ করবেন। দ্রুত কাজ করবেন, আপনি টেস্টিং করবেন, দ্রুত কাজ করবেন, আপনি কাস্টমারকে হ্যাপি রাখবেন। দেন আপনি ধীরে 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 নিজের পরিচয়ের সাথে সাথে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির পরিচিতি আপনি বাড়াতে পারবেন, উন্নতি করাতে পারবেন।
সো আজকের যে বিষয়, এই বিষয়ের সাথে খুব সুন্দর একটি হাদিস কিন্তু আছে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পছন্দ করেন তোমাদের কেউ কোনো কাজ করলে তা যেন সুন্দরভাবে সম্পন্ন করে। এই বর্ণনাটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এসেছে এবং এটাকে সহিহ বলে বর্ণনা করা হয়েছে। তো আমি আসলে কোনো ইসলামিক চিন্তাবিদ নই বা কোনো মুফতি মুহাদ্দিস নই, আপনারা এটা একটু যাচাই বাছাই করে দেখতে পারেন বা দেখবেন, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, শিক্ষাটা আমি আপনাদের সাথে শুধু বোঝাতে চাচ্ছি। শুধু কাজ শেষ করলেই হবে না, ঠিক আছে, কাজটা সুন্দরভাবে করতে হবে। এটাই আজকের মানে কোয়ালিটি মাইন্ডসেট। এই হাদিস থেকে এটা আমরা আজকে বুঝতে পারতেছি যে আসলে শুধু কাজ করলেই কিন্তু হবে না, এখানে আমাদেরকে কোয়ালিটির দিকেও তাকাতে হবে। সো বন্ধুরা, কোয়ালিটি মানে কি তাহলে আসলে বলেন তো? কোয়ালিটি মানে সুন্দর কাজ না, ঠিক আছে, শুধু সুন্দর কাজ না। কোয়ালিটি মানে সঠিক ডায়াগনোসিস, কেয়ার, কাজটা যত্ন নিয়ে করা, তারপর আবার টেস্টিং করা, কাজ শেষে নিশ্চিত হওয়া যে যেই সমস্যা নিয়ে আসছিল সেই সমস্যাটা ঠিক করেছি, পাশাপাশি আরও নতুন কোনো সমস্যা তৈরি হয়নি, যদি তৈরি হয় সেটা ফিক্স করা, যদি বিল করতে হয় তাহলে আবার নতুন করে বিল করে বা কাস্টমারকে অবগত করে দেন তাকে একটা বেটার সার্ভিসের মাধ্যমে একজন প্রফেশনাল টেকনিশিয়ান হয়ে ওঠা। অর্থাৎ আপনাকে শুধুই সার্ভিস করলে চলবে না, আপনাকে কোয়ালিটি উইথ স্পিরিট মাথার মধ্যে রাখতে হবে। ফার্স্ট কোয়ালিটি, আগে স্পিড না, আগে কোয়ালিটি দেন স্পিড। আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। আপনি সঠিক শুনেছেন, আপনাকে কোয়ালিটি প্লাস স্পিডে আপনাকে কাজ করতে হবে। সো বন্ধুরা, মোবাইল সার্ভিসিংয়ের একটা রুলস আছে, কি জানেন? এটা আপনারা মনে রাখেন, পারলে লিখে রাখেন। ডোন্ট গেস, আন্দাজ করবেন না, চেক করবেন, চেক। আন্দাজে কাজ না, ডায়াগনোসিস করুন, রিপেয়ার করুন, টেস্ট করুন, ভেরিফাই করুন, তারপরে কাস্টমার হাতে তুলে দিন। আপনারা ডায়াগনোস নেই, ভাই ফোন বন্ধ হচ্ছে চালু হচ্ছে, আসলেই সরাসরি আপনারা হয়তো দেখেন ব্যাটারি চেঞ্জ করে দিচ্ছেন। আগে ডায়াগনোসিস করুন সমস্যাটা কি হচ্ছে, তারপরে আপনি রিপেয়ার করুন, এবং রিপেয়ার করার পরে আমরা হাতে তুলে দেন। ভাই কেন এই ভুলটা কেন করেন? এখানে দেখেন একটা ফ্রেমওয়ার্ক দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট নিয়ে নেন অথবা লিখে নেন। ফার্স্ট আসলে ডায়াগনোসিস করবেন, তারপরে রিপেয়ার করবেন, তারপরে টেস্ট করবেন, তারপরে ভেরিফাই করবেন। টেস্ট করার পরে আবার শুরু হবে না, টেস্ট করে দিয়ে দিলে কিন্তু হবে না। আপনারা শুধু এটা ভেরিফাই করবেন যে ইয়েস, যে প্রবলেমের জন্য নিয়ে আসা হয়েছিল আমরা এটা খুব সুন্দরভাবে কাজ করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ, আর সমস্যাটা রিটার্ন আসছে না। যখন ভেরিফাই হয়ে গেল দেন আপনি ডেলিভারি করেন, আপনি কাস্টমারের হাতে তুলে দিন। কারণ একজন প্রফেশনাল টেকনিশিয়ান, একজন রিয়েল টেকনিশিয়ান, একজন সত্যবাদী মানুষ কখনোই তার দ্রুত বা আন্দাজে কাজ করে কাস্টমারকে ডেলিভারি করে না। এই 4টা ফ্রেমওয়ার্ক, 5টা ফ্রেমওয়ার্কের মাধ্যমে ডেলিভারি করে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম যে আমরা শুধু স্পিড নিয়ে কাজ করব না, আমরা কোয়ালিটি উইথ স্পিড। তো এই বিষয়টার উপর এখন আমরা মেডিটেশন ক্লাস করব। চলেন আমরা মেডিটেশন ক্লাসের প্রস্তুতি নেই। অবশ্যই আপনি যে জায়গায় বসে আছেন, একটা ভালো জায়গায় বসে আছেন। যদি এলোমেলোভাবে বসে থাকেন তাহলে সুন্দরভাবে বসে পড়ুন এবং এক গ্লাস পানি পান করুন। সো আমি করছি, আপনারাও করেন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার সবাই একটু রিল্যাক্স হয়ে যান। সবাই ধীরে ধীরে চোখ বন্ধ করুন। অবশ্যই এই কাজটা কিন্তু চোখ বন্ধ অবস্থায় করতে হবে। সবাই ধীরে ধীরে একটা গভীর নিঃশ্বাস নিন। নাক দিয়ে পেট ভরে নিঃশ্বাস নেবেন, কিছুক্ষণ ধরে রাখবেন, এরপরে ছেড়ে দিবেন। আবার নিঃশ্বাস নিন। নিঃশ্বাস নেওয়ার জন্য আমি কাউন্ট করছি, আপনারা সেই অনুযায়ী নিঃশ্বাসটা নিতে পারেন। নিঃশ্বাস নেওয়ার জন্য 5-4-7 মেথডটি অ্যাপ্লাই করি, চলুন।
নিঃশ্বাস নিন। 5, 4, 3, 2, 1। ধরে রাখুন। 1, 2, 3, 4। ছেড়ে দিন। 1, 2, 3, 4, 5, 6 and 7। এটা এখন আপনি আপনার গতিতে কয়েকবার রিপিট করুন। নিঃশ্বাস নিতে থাকুন এবং আমার কথাগুলা কল্পনা করতে থাকুন। নিজের কাজের কথা একটু ভাবুন। আপনি যখন কোনো কাজ করেন, আপনার লক্ষ্য কি থাকে? শুধুই কি কাজটা শেষ করা উদ্দেশ্য থাকে, নাকি কাজটা ভালোভাবে শেষ করব এই চিন্তা থাকে? নিজেকে প্রশ্ন করুন, আমি কি খুব তাড়াহুড়া করছি যে কোনো কাজে? নাকি আমি যে কোনো কাজ বুঝে শুনে স্পিডে সময় নিয়ে করছি? আমি কি সব কাজ করার আগে প্রপার চেক করে কাজ করছি? নাকি আসলেই ধর্মুর্গী কর যাব, একটা কথা আমরা শুনেছি, এরকম কাজ করছি? রিল্যাক্স। এই যাবৎ পর্যন্ত গততে যত কাজ করেছেন সব ভুলে যান। মনে মনে বলুন, আগের আমি আর আজকের আমি দুজন ভিন্ন। আমি আজ থেকে কখনোই চেকিং না করে, ডায়াগনোসিস না করে রিপেয়ার শুরু করব না। আমি 30 মিনিটের জায়গায় 40 মিনিট সময় নেব, কিন্তু আমি কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করব। স্পিড মানে কোয়ালিটি ছাড়া কাজ করা নয়। আমাকে কোয়ালিটি সাথে স্পিডে কাজ করতে হবে। আমার সাথে কল্পনা করুন, আপনি এখন থেকে যে কোনো কাজ করার আগে খুব সুন্দরভাবে আপনি ডায়াগনোসিস করছেন। প্রপার ডায়াগনোসিস করার পরে ফল্ট ফাইন্ডিং যখন হয়ে যায়, তারপরে আপনি রিপেয়ার শুরু করছেন। যেখানে আটকে যাচ্ছেন সেখানে আপনি অন্যের সহযোগিতা নিচ্ছেন, হয় কোনো ভিডিওর মাধ্যমে, না হয় কোনো নোটের মাধ্যমে, না হয় ওস্তাদের কাছে ফোন করে। সঠিক ডায়াগনোসিস এবং সহযোগিতার পরে আপনি সার্ভিস করছেন এবং তারপরে আপনি টেস্টিং করছেন, ভেরিফাই করছেন, তারপরে কাস্টমার হাতে তুলে দিচ্ছেন। এটাই হবে আপনার ফ্রেমওয়ার্ক। বলুন, আজ থেকে আমি এই ফ্রেমওয়ার্কের বাইরে কাজ করব না। মনে মনে বলুন যে আমি ডায়াগনোসিস ছাড়া কাজ করি না। আমি আর কখনোই ভুল সার্ভিস মানুষকে দিব না। মানুষকে উল্টাপাল্টা কথা বুঝিয়ে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতায় নিব না। আমি একজন সত্যবাদী মানুষ। আমি একজন প্রফেশনাল মানুষ। এখন আমরা সবাই একসাথে রিপিট করব এবং আমরা এটা জোরে জোরে বলার চেষ্টা করব। আই ডোন্ট রাশ। আমি তাড়াহুড়া করি না। আই আই ওয়ার্ক উইথ ফোকাস। আমি ফোকাস নিয়ে কাজ করি। আই পে অ্যাটেনশন টু ডিটেলস। আমি অনুমান করি না, আমি ডিটেলসের দিকে নজর দিই। আমি অনুমান করি না, আই ডোন্ট গেস, আই ডায়াগনোসিস। আমি ডায়াগনোসিস করি। আই টেস্ট বিফোর আই ডেলিভার। আমি কাস্টমারকে ফোন দেওয়ার আগে টেস্ট করি। আমি আমার কাজ নিয়ে গর্ব করি। আই অ্যাম ডিসিপ্লিন। আমি শৃঙ্খলাবদ্ধ।
আই অ্যাম প্রফেশনাল মোবাইল টেকনিশিয়ান। আমি একজন প্রফেশনাল মোবাইল টেকনিশিয়ান। আই ডেলিভার কোয়ালিটি। আমি কোয়ালিটি ডেলিভার করি। আই অ্যাম এ ওয়ারিয়ার। আমি একজন ওয়ারিয়ার। আই অ্যাম এ ফোকাস ওয়ারিয়ার। আমি একজন ফোকাস ওয়ারিয়ার। আই অ্যাম এ উইনার। আমি একজন বিজয়ী। আই অ্যাম এ লিডার। আমি একজন লিডার। আলহামদুলিল্লাহ। এই প্রতিদিন পজিটিভ কথা বলার মাধ্যমে আমরা ধীরে ধীরে নিজেকে তৈরি করছি। এখন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। সবাই হাত উঠাবো এবং চোখ বন্ধ অবস্থায় আমার সাথে বলুন মনে মনে, অথবা জোরে জোরে বলতে পারেন, হে আল্লাহ, হে রহমতের মালিক, ও আমার পৃথিবীর প্রতিপালক, আমার স্রষ্টা, আমাকে আপনি সৃষ্টি করেছেন মাবুদ, আমি তো আপনার গোলাম। আল্লাহ, আমাকে কোয়ালিটির সাথে সেবা দেওয়ার তৌফিক দান করুন। হে রব্বুল আলামিন, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন মাবুদ, আমি তো আমার ব্যবসা, আমার কাজের, আমার কর্মের মালিক নই। আপনি আমার কর্মের মালিক, আমি তো আপনার গোলাম। আপনি আমাকে খলিফা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, একজন ম্যানেজার হিসেবে, একজন সিওও হিসেবে। মাবুদ, আমার দায়িত্ব এতদিন পর্যন্ত আমি যা অবহেলা করেছি তার জন্য আপনি আমাকে পাকড়াও করেন না মাবুদ, আমাকে মাফ করে দিন। এবং আজকে থেকে আমাকে দায়িত্ব নিয়ে কোয়ালিটির সাথে, স্পিডের সাথে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ, আমি প্রতিদিন যে পরিশ্রম করছি আল্লাহ, এই কয়েকটা মিনিট, আল্লাহ আমার এই কষ্টটা আপনি বৃথা যেতে দিয়েন না। আল্লাহ, আপনি এর ফল আমাকে দান করুন। আল্লাহ, আপনি তো বরকতের মালিক, আপনি তো রহমতের মালিক। আল্লাহ, আমার পরিবারে বরকত দান করুন। আল্লাহ, আমার কাজে বরকতে ভরিয়ে দিন। আল্লাহ, আপনার রহমতে আমার কাজ ভরিয়ে দিন। হে আল্লাহ, আমাকে ব্যস্ততা থেকে হেফাজত করুন। আল্লাহ, আমাকে প্রোডাক্টিভ থাকার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাকে ওই 20% কাজ করার তৌফিক দান করুন, যেই 20% কাজ করে আমি 80% রেজাল্ট পাবো। হে আল্লাহ, আমাকে কনসিস্টেন্ট হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, আমাকে ফোকাস থাকার তৌফিক দান করুন। আল্লাহ, এই বিজনেসে আমি করতে গিয়ে, এই কাজ আমি করতে গিয়ে কত মানুষের হিংসা, কত মানুষের কথা আমাকে শুনতে হয়, কত মানুষ আমার শত্রু হয়। আল্লাহ, এই হিংসুকের হিংসা থেকে আমাকে হেফাজত করুন, শত্রুর কুদৃষ্টি থেকে আমাকে হেফাজত করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অকিল আখিরাতি হাসানা অকিনা আযাবান্নার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। So বন্ধুরা, you can rub your hand and slowly open your eyes. So আজকের সেশনটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি মনে করি আপনাদের অবশ্যই ভালো লাগছে, কারণ আপনারা একজন যোদ্ধা। তো আজ থেকে আমাদের কাজ একটাই, সিম্পল প্রসেস থাকবে। সেটা কি জানেন? স্টেপ 1, ডায়াগনোসিস। সমস্যা বুঝুন, আইডেন্টিফাই করতে হবে যে আসলে কি সমস্যা। যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস করার আগে, আপনি যখন কোনো আপনার কাছে ডিভাইস আসবে, আগে ডায়াগনোসিস, ফার্স্ট ডায়াগনোসিস ছাড়া কাজ করবেন না। স্টেপ 2, রিপেয়ার। সঠিকভাবে কাজ করতে হবে আপনাকে। রিপেয়ার করার সময় এক্সপার্ট রিপেয়ার দিবেন, কোয়ালিটি পার্টস দিবেন। আপনারা সেফটি এবং ক্লিয়ার রিপেয়ার করবেন। সেফটি সবসময় খেয়াল করবেন, একটা কাজ করতে যেন আর একটা সমস্যা না হয়। স্টেপ 3, টেস্ট। যখন রিপেয়ার কমপ্লিট হলো, আপনারা টেস্ট করবেন। টেস্ট সব কিছু চেক করবেন। শুধু ডিসপ্লে চেঞ্জ করতে দিছে মানে ডিসপ্লে লাগাই দিলেন, বাটন কাজ করতেছে না। ডিসপ্লে লাগাই দিলেন, মাউথ স্পিকার কাজ করতেছে না। চার্জিং পোর্ট চেঞ্জ করতে দিছে, চার্জিং পোর্ট চেঞ্জ করছেন আর মাউথ স্পিকার কাজ করতেছে না। ওই চার্জিং পোর্ট চেঞ্জ করার সময় ভাইব্রেটরের একটা তার খোলা আছে আর ভাইব্রেশন কাজ করতেছে না। এই কাজ করা যাবে না। আপনারা আগে টেস্ট, তারপরে ডেলিভার করতে হবে। স্টেপ 4-এ গিয়ে আপনারা ডেলিভার করবেন। যখন ডেলিভার করবেন, আপনার কাস্টমারের হাতে একটা হাসি মুখে তাকে জিজ্ঞাসা করে এবং তাকে বুঝিয়ে দিবেন যে আপনি এই যে সমস্যার জন্য দিয়েছিলেন, এটা আমরা আপনাকে ঠিক করে দিয়েছি, দেখেন আর কোনো প্রবলেম আছে কি না। এই 4টা স্টেপ আপনি যদি মানতে পারেন, তাহলে আপনি হবেন একটা এক্সক্লুসিভ সার্ভিস প্রোভাইডার।
অর্থাৎ আপনার কাছে মানুষ আসবেই। মনে রাখবেন, আপনার বা আমাদের লক্ষ্য শুধু ফোন ঠিক করা যেন না হয়। আমাদের লক্ষ্যটা যেন থাকে যে কাস্টমারকে একটা এক্সপেরিয়েন্স দেওয়া, সার্ভিস এক্সপেরিয়েন্স। সে যেন একটা এক্সপেরিয়েন্স নিয়ে আপনার কাছ থেকে চলে যেতে পারে যে না, তারা একটা অন্যরকম সার্ভিস দিচ্ছে। ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম। সো টুডেস চ্যালেঞ্জ, আজকের চ্যালেঞ্জ কি? আজকের চ্যালেঞ্জটাও খুবই সহজ এবং প্র্যাকটিক্যাল। আজ অন্তত একটা আপনি সার্ভিস এমনভাবে করবেন, হ্যাঁ, যেভাবে আপনি তাড়াহুড়া ছাড়া মানে করবেন, তাড়াহুড়া করবেন না। আগে ডায়াগনোসিস করবেন, রিপেয়ার করবেন, তারপরে ফুল টেস্টিং করবেন, তারপরে ডেলিভার করবেন। এটা হচ্ছে আজকের আপনার টাস্ক। আর কাস্টমারকে দেওয়ার আগে আপনি প্রশ্ন করবেন নিজেকে যে আমি কি এই কাজটা নিজের ফোনের মতো যত্ন নিয়ে করেছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলেই শুধু একজন টেকনিশিয়ান, মানে তাহলেই শুধু আপনি একজন টেকনিশিয়ান নন, আপনি হয়ে যাবেন একজন প্রফেশনাল টেকনিশিয়ান। যে জিনিসটা আমরা করার চেষ্টা করতেছি, আপনাকে একজন প্রফেশনাল টেকনিশিয়ান বানানোর চেষ্টা করছি। তো রিফ্লেকশন মানে প্রশ্ন, ঠিক আছে? আজ রাতে নিজেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন। প্রতিদিনই তো প্রশ্ন করেন, আজকেও করবেন। আমার কাজ কি আমার পরিচয় প্রকাশ করছে? আমি কি শুধু দ্রুত কাজ মানে শেষ করতে চাচ্ছি, নাকি এমন কোনো কাজ করতে চাচ্ছি যেটা কাস্টমার বলবে এই টেকনিশিয়ানের ওপর ভরসা রাখা যায়, আপনার মতো মানুষের উপরে ভরসা রাখা যায়, এই কথা কাস্টমার বলবে। কারণ কোয়ালিটি শুধু একটা সার্ভিসের বিষয় না কিন্তু ভাই, কোয়ালিটি থেকে তৈরি হয় বিশ্বাস, আর সেই বিশ্বাস থেকেই একজন প্রফেশনাল টেকনিশিয়ানের কেরিয়ার গড়ে ওঠে। বিষয়টা মাথার মধ্যে রাখবেন। সো বন্ধুরা, আজকের ক্লাস থেকে শুধু একটা কথা মনে রাখবেন, দ্রুত কাজ করা দক্ষতা হতে পারে না। ঠিক আছে? সঠিকটা মানে সঠিকভাবে কাজ করা এবং ডায়াগনোসিস করে, টেস্ট করে, ডেলিভার করা, এটাই হচ্ছে একজন প্রফেশনাল টেকনিশিয়ানের কাজ। তাই ভাই, আপনাদের বারবার রিকোয়েস্ট করে বলতেছি, শুধুই কাজ করে কাস্টমারকে ডেলিভার করেন না। সবসময় মনে রাখবেন, স্পিড হচ্ছে আপনাকে একটা লেভারেজ দিবে, কিন্তু কোয়ালিটি আপনার ট্রাস্ট বিল্ড করবে। আর এই ট্রাস্ট আপনার মানে বিশ্বাস আপনার কেরিয়ার তৈরি করবে। আপনি শুধু একজন নর্মাল টেকনিশিয়ান নন, আপনি হচ্ছেন একজন প্রফেশনাল ওয়ার্ল্ড ক্লাস টেকনিশিয়ান। আপনার হাতের কাজ হচ্ছে আপনার পরিচয়। তাই তাড়াহুড়া মানে চলবে না। ফোকাস, ডায়াগনোসিস, তারপর হচ্ছে কি আপনার প্রফেশনাল সার্ভিস, টেস্টিং, কোয়ালিটি, এটাই হচ্ছে আপনার পরিচয়, এটাই হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আর আজকের যে 21 ডেসের 21 মানে 21তম দিনের কোর ফর্মুলা, এটা যদি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, মাত্র 4টা স্টেপ এখান থেকে মূল বিষয়। ফার্স্ট, ডায়াগনোসিস, রিপেয়ার, টেস্ট, ডেলিভার। এই 4টা জিনিস আপনারা মনে রাখবেন, তাহলেই আপনি অবশ্যই একজন প্রফেশনাল টেকনিশিয়ানে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপনি পৌঁছাতে পারবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কাজের সুন্দর, সৎ এবং উপকারী করার তৌফিক দান করুক। আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।